আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আবার দুই বন্ধু চলে আসলাম গাজীপুরের ভিতরে হুতাপাড়া মণিপুরে সেরা অন্যতম স্পট, যেটাকে আমরা খামার বাড়ি নামে চিনি। তো এই খামার বাড়িতে আমি আসছিলাম 2014 সালে, আর ব্যাক টু ব্যাক আবার 2025 সালে আবার আসলাম আমরা দুই বন্ধু। এখানে আসছি 11 বছর পর। তো অনেকটাই আগে থেকে পরিবর্তন হয়েছে। অনেকেই জানেন যে এই খামার বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের চলচ্চিত্র শুটিং কিন্তু এই জায়গার মধ্যে হয়ে থাকে, বিভিন্ন ধরনের নাটক গানের শুটিং কিন্তু এই খামার বাড়িতে হয়। আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারবেন, বাচ্চাদের নিয়ে আসতে পারবেন, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এই রিসোর্টে আসতে পারবেন। তো অ্যাকচুয়ালি এটার যে ভিউ, এটার যে চারপাশের ভিউটা, এটা কিন্তু খুবই অসাধারণ। আপনারা চাইলে কিন্তু হুতাপাড়া মণিপুর গাজীপুরের ভিতরে এই খতিব খামার বাড়ি আসতে পারেন। তো আজকে আমরা দুই বন্ধু আসছি, এখানকার যে সৌন্দর্যটা আছে খতিব খামার বাড়ির, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে দেখাবো এখানকার কোন কোন জায়গায় আপনারা ছবি তুললে ভালো ছবি তুলতে পারবেন, ছবিগুলো সুন্দর হবে, কোন জায়গায় ঘুরলে আপনাদের দিনটা এটার ভিতরে ভালো যাবে। কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। ক্যামেরা আছে আমার বন্ধু রানা, সেও আপনাদেরকে অনেক কিছু দেখাবে। দুইজনে মিলে আজকে আপনাদেরকে চেষ্টা করব এই খতিব খামার বাড়ির ভিউটা দেওয়ার জন্য। সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কালা জামাই বালা না গো বুঝি অনুমানে, সালের পোলা চলে তুইয়া চলতা বাড়ি মারে গো, আমার শরম শরম করে যাইতাম না আর তোলা তুইয়া চলতা বাড়ি মারে রে। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে। আপনারা যদি জাম্পিং করেন আমাদের মতো, কিন্তু দুজনে সমান সমান বসার চেষ্টা করবেন। একজন মোটা একজন চিকন এরকম বলছেন না। তো আমরা দুজন কিন্তু সেম সেম। আমি একটু মোটা হইলেও ওনার শক্তি আছে, উনি কন্ট্রোল করতে পারতেছে। তো এরকম কেউ বলবেন না যে 120 কেজি আর 40 কেজি, তাহলে কিন্তু কাম সারা। ডিফারেন্স থাকলেও 10 কেজি ডিফারেন্স রাখবেন, 10 কেজি বেশি কিন্তু ডিফারেন্স রাখেন না, তাহলে কিন্তু উপরে ববলিলা সাঙ্গ হইতে পারে। আমার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যাই, পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নে ছিড়িবে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন। আপনারা যদি এই পার্কে এসে এই জায়গায় বসে গান করতে চান, তো এখানে কিন্তু আপনারা সুন্দর গানও করতে পারবেন, আর হাত দিয়ে এখানে মিউজিকও বাজাতে পারবেন। আমরা দুই বন্ধু এখানে চেষ্টা করছি একটা গান গাওয়ার জন্য। আমরা যেহেতু এখানে আসছি, তো আমরা একটু আনন্দ করার জন্য একটা গান গাইবো। তো আপনারা চাইলেও গান গাওয়ার জন্য এই জায়গাটা চুজ করতে পারেন। মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, আরো ভালো লুকাইলো তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। যাই হোক, আজকাল প্রচুর গরম, ভালোই হয়েছে পার্কে এসে সুন্দর একটা রিসোর্টে আসলাম। আমার বাড়ি রিসোর্টটা আসলে অনেক সুন্দর, যেরকম মনোরম পরিবেশ আর ছবি তোলার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, তো পুরোটাই দেখাবো আমরা। আপনারা ধৈর্য সহকারে একটু লাইনে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখি ওই সাইডে কি আছে। দেখতে পাচ্ছেন যে অসাধারণ, কিন্তু এখানে উপরে গাছ আর নিচে এখানে সবসময় ছায়া থাকে। তো দুপুর টাইমে আসলে অবশ্যই ছায়ার যদি প্রয়োজন হয়, যদি আপনার প্রচন্ড গরম লাগে, তো আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। তো গরমের দিনের জন্য দুপুর টাইমে রোদ থেকে বাঁচার জন্য এই জায়গাটা বেস্ট। তো এখন আমরা আছি যে মাঝখানে যে চাংটা আছে, চাঙ্গের উপরে, ওটা খুব রিস্কি। যে দেখেন চাংটা কিন্তু ঝুঁকতেছে। তো আপনারা কেউ কিন্তু আবেগের বসে এখানে এসে ছবি ওঠানোর চেষ্টা করেন না। আপনারা চেষ্টা করুন ওই দিক থেকে ছবি তোলার জন্য, ওই জায়গায় গার্ড আছে, ওইখান থেকে ছবি তোলার চেষ্টা করবেন। এরকম রিস্কি জায়গার মধ্যে কোনো সময় আসবেন না। এখানে আসলে নিশ্চিত ববলিলা সাঙ্গ। আপনি যদি এখানে কোনো শুট নেওয়ার উদ্দেশ্যে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা চুজ করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা একটা ফিক্সড রুম পেয়ে যাবেন, পাশাপাশি আদার্স অনেকগুলো রুমই কিন্তু এই জায়গার মধ্যে আছে। পার্কের যে শেয়ার অংশটা, এটার মধ্যে কিন্তু এই যে এই ঘরগুলো
শুটিং করার জন্য বেস্ট। এখানে আপনারা যত ধরনের শুটিং আছে সব করতে পারবেন। তো বন্ধুরা চলে আসলাম প্রদীপ খামার বাড়ির ভিতরে। এই যে জাম্বুরা গাছ দেখতেছেন, অসাধারণ চমৎকার জাম্বুরা। তো এখানের যে ভিউটা দেখেন এখানে আপনারা বিভিন্ন ধরনের যে চলচ্চিত্রের যে ছবিগুলা এখানে কিন্তু শুট হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে এখানে শর্ট ফিল্ম করতে পারবেন। এখানে কত সুন্দর সুন্দর ঘর, অসাধারণ। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন যে এটা তো আসলে তুলনায় নাই, এত সুন্দর ঘর। এই দেখেন, এটা প্রাচীন আমলের ঘরগুলো যেরকম ছিল, যেসব গ্রামীণ নাটক ছিল, হুমায়ুন আহমেদের নাটকগুলো ছিল, সেগুলো কিন্তু এইসব রুমের মধ্যে শুট হইতো। কিছুদিন আগে কিন্তু মুশারফ করিম এই যে এই ঘরটাতে শুট করে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুশারফ করিম, চঞ্চল চৌধুরী তারা কিন্তু এখানে শুট করে অভ্যস্ত। তো এই যে চকিটা দেখতেছেন, চকিতে এখানে বসলেন, বসে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের শুট নিলেন, ভাব নিলেন, অসাধারণ। আপনাদেরকে এই শার্টটা যদি দেখাই তো এখানে দেখতে পারবেন এই যে খুব মানে 4টা ভাই যদি এক জায়গায় থাকে, একই দুইটার ভিতরে যদি 4টা বাড়ি হয়, দেখতে যেরকম সুন্দর। তো এই জায়গার ভিউটা এতটা সুন্দর আমার কাছে লাগছে, যে কোনো ধরনের শুটে এটা সেই মানাইবো ভাই, অসাধারণ। তো এখানে আসার পর যদি আপনাদের প্রস্রাবে ধরে অথবা আপনাদের টয়লেটে ধরে, সেটার কিন্তু ব্যবস্থা আছে। ওই যে দেখতে পাচ্ছেন এই যে টয়লেট, সেই টয়লেট। আমার বন্ধু কিছুক্ষণ আগে আসছিল, সে দরজাটা লাগায় নাই, এভাবে রেখে চলে গেছে মিস্টার রানা খান। তো আমি দরজাটা লাগাই দিলাম। কাটাল খায় নাই, মুতলি শুদ্ধ হয়ে পড়ছে এখন। তো কাটাল খাওয়া শেষ, এখন আমরা আম খাইতেছি। পার্কের যে ইনি ম্যানেজার আছে উনি খুশি হয়ে আমাদেরকে এখন আমও দিছে, যে আপনারা আসছেন, খুশি হয়েছি অনেক। এখানে আমরা আম খাইতেছি, তো দেখেন আম কিন্তু সেই স্বাদ, পাকা টস্ট স্বাদ, অসাধারণ সেই স্বাদ। এটা হচ্ছে প্রদীপ খামার বাড়ির যে স্টেজ প্রোগ্রাম গুলো হয়, মঞ্চ, এটা হচ্ছে মঞ্চ। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই মঞ্চে করতে পারবেন। তো আপনারা এখানে যদি পিকনিক করতে আসেন, তো স্টেজ প্রোগ্রাম করার জন্য কিন্তু আপনারা সেই একটা অসাধারণ মঞ্চ এখানে পাবেন। উত্তাপাড়া প্রদীপ খামার বাড়ি যদি কোনো পিকনিক স্পট নিয়ে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খেলাধুলার জন্য খুব বিশাল একটা মাঠ পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করতে পারবেন, ফুটবল, ক্রিকেট, অন্যান্য যত ধরনের খেলা আছে। তো এখানটা যে মাঠটা, এটা খুবই ভালো লাগছে। ভিডিও করতে করতে প্রচুর পানি বিবাসা পাইছে, তো এখান থেকে একটু পানি খেয়ে নেই। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এই ঘোরাঘুরির ভিডিও যদি আপনাদের ভালো জায়গা থাকে, তো আপনারা যদি কেউ আসতে চান, এই জায়গায় আসেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ। সকলের দিন শুভ হোক, আপনার দিনটা আনন্দে ভরে উঠুক। আপনি আপনার প্রিয়জনদেরকে নিয়ে অনেক ভালো থাকুন, দিনের সঙ্গে থাকুন, মানুষের সঙ্গে থাকুন, সৎ পথে থাকুন। আল্লাহ হাফেজ।